বনি ইসরাইলের জামানায় একজন ব্যক্তি একটা নয় দুইটা নয় 99টা খুন করেছে। তারপরে তার অন্তরের ভিতরে আফসোস এসেছে, হায় 99টা খুন করে ফেললাম, না জানি মালাকুল মাউত আসার পরে আমার মালিকের দরবারে আমি কি জবাব দিব। ব্যক্তিটা উদ্যত হইয়া তোমার জন্য চতুর্দিকে শুধু চটপট করে শুধু মানুষ খোঁজে, কার কাছে যাইবো, কার কাছে সমাধান পাইবো। ও দুনিয়ার মুসলমান, লক্ষ্য করে দেখেন, এইবার যুবকটা চলতে চলতে একজন পাদ্রীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়ে বলে, পাদ্রী, একটা নয় দুইটা নয় 99টা খুন করেছি, আমার অন্তরে আল্লাহর ভয় ঢুকে গিয়েছে। বলেন না আমার মালিক আমাকে মাফ করবেন। সঙ্গে সঙ্গে পাদ্রীটা যুবককে রাখতে বলে, ও যুবক, ছোট্ট একটা করো নাই, দুইটা করো নাই, 99টা খুন করে ফেলেছো। যে অবস্থায় তুমি 99টা খুন করেছো, তারপরেও কেমনে তুমি মালিকের দরবারে মাপ চাইবা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে না। মুসলমান ভাইরা আমার, পাদ্রীটা চিন্তায় পড়ে গেল, 99টা খুন করে যদি আমাকে জাহান্নামে যেতে হয়, আল্লাহ যদি আমাকে মাফ না করে দেয়, তাহলে আর একটা আমি খুন করব। যেহেতু জাহান্নামে আমাকে যেতে হবে, তাহলে এই পাদ্রীকে রেখে আমার জন্য আর কোনো ফয়সালা নাই, পাদ্রীকেও আমি কতল করে ফেলবো। সঙ্গে সঙ্গে যুবকটা তরবারি বের করে পাদ্রীটাকেও দুনিয়া থেকে বিদায় করে দিল। কিন্তু অন্তরের ভিতরে মায়া ব্যক্তিটা এমন উত্তপ্ত হয়েছে, তার অন্তরে কোনো কিছুই মানে না, সর্বদাই শুধু মাওলার মহব্বত জেগেছে। কিভাবে গুনাহ মাফ নেওয়া যায়? মুসলমান ভাই বোনেরা, একটু দিল দিয়ে কথা শ্রবণ করেন। পাদ্রীটা এইবার তিনি দৌড়াইতেছে, চতুর্দিক দিয়ে ঘোরাফেরা শুরু করে দিছে। কার কাছে যাইলে, কার কাছে গেলে আমি বুঝতে পারবো কে আমাকে এই সমাধান দেবে যে মালিক আমাকে মাফ করবে কি করবে না। ও মুসলমান, এইবার ব্যক্তিটা যুবকটা ঘুরতে ঘুরতে একটা কাফেলার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এইবার কাফেলা সমাধান দিল, যাও এখান থেকে দূরে যা, দেখবা একটা আলেম রয়েছে, ওই আলেমের কাছে গেলে ওই আলেমটা তোমার সমাধান দিতে পারবে। মুসলমান ভাইরা, যুবকটা ঘর থেকে বের হয়েছে। ঘর থেকে যুবকটা বের হয়ে তিনি পাদ্রী আলেমের বাড়িতে রওনা করেছে। পথের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত অর্ডার করেছে, আজরাইল আর দেরি করিস না, যা যা আমার ওই যুবক বান্দাদের জানটা কবজ করে নিয়ে আয়। ও দুনিয়ার মুসলমান, যে সবাই মানুষ মারা যায়, দুইটা ফেরেশতা তার কাছে চলে আসে। দুই ধরনের ফেরেশতা চলে আসে, এক নাম্বার রহমতের ফেরেশতা, দুই নাম্বার আযাবের ফেরেশতা। ও দুনিয়ার মুসলমান, যুবকের একটা কবজ করা হইল, দুইটা ফেরেশতা এসে উপস্থিত। রহমতের ফেরেশতা ডাকতে করে, এই ব্যক্তিটা আমরা নিয়ে চলে যাব। আযাবের ফেরেশতা বলে, না না না, এই ব্যক্তিটা 100টা খুন করেছে, এই ব্যক্তির রূপটা আমরা নিয়ে চলে যাব। দুই দিনের ভিতরে তর্কাতর্কি শুরু হয়ে গেল। এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, ভগবানী তোমার গোলাম একই রহমতের ফেরেশতা জানলে রূপটা নিয়ে যাবে, না জাহান্নামের ফেরেশতা রূপটা নিয়ে যাবে, সমাধান তুমি মালিক আমাদেরকে করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, আমার বান্দা গুনাহগার বান্দা
এই বান্দা যেই জায়গায় মৃত্যু বরণ করেছে এখান থেকে তোমরা ভেবে দেখো এই বান্দা যেই জায়গায় মৃত্যু বরণ করেছে এই জায়গা থেকে আলেমের বাড়ির কাছে নাকি এই জায়গা থেকে আমার ওই বান্দা যুবকের বাড়ির কাছে, যেই বাড়িটা কাছে হবে যদি আলেমের বাড়িটা কাছে হয় তাহলে জান্নাতের ফেরেশতা তাকে নিয়ে যাবে, আর যদি ওর বাড়িটা যুবকের বাড়ির কাছে হয় তাহলে জাহান্নামের ফেরেশতা নিয়ে যাবে। ও মুসলমান, কিতাবের ভিতরে সুন্দর করে লেখা আছে ওই ব্যক্তির যুবকের লাশ থেকে নিয়ে ওই যুবকের বাড়িটার কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন তো আমায় মালিক জমিনকে ডাকতে বলে, ও জমিন তুমি আর সংকীর্ণ কোরআনে জমিন আর সংকীর্ণ থাকিস না, এই ব্যক্তিটার জন্য রাস্তাটা চওড়া হয়ে যাও, প্রশস্ত হয়ে যাও, যাতে করে জান্নাতের ফেরেশতা এর রোটা নিয়ে জান্নাতে পৌঁছাইতে পারে। বলেন সুবহানাল্লাহ।